নৃত্য করতে করতে এমন সময় তিনি শুনতে পেলেন প্রেয়সী বিরজার কান্নার ধ্বনি। তো কান্নার ধ্বনি যেই না গোবিন্দ শ্রবণ করেছেন, গোবিন্দের আর খেলা ভালো লাগলো না, কারণ বিরজার কথা মনে পড়ে গেল। বিরজা হচ্ছে রাধারানীর মতো গোবিন্দের আরেক প্রেয়সী, কারণ গোবিন্দের তো প্রেয়সীর শেষ নাই মা। তো তার মধ্যে বিরজাও একজন ছিলেন। তো যেই না বিরজার কান্নার ধ্বনি শ্রবণ করেছেন, গোবিন্দের আর খেলা ভালো লাগলো না। সঙ্গে সঙ্গে কি করলেন, খেলার স্থান পরিত্যাগ করে, সখাগণের সঙ্গ পরিত্যাগ করে তিনি চললেন। কেমন ভাবে? সখাগণ সঙ্গ ছড়ি যোগ নন্দন সখাগণ
যমুনায় অভিমুখে একাকী দিন পথে ভাবিতে ভাবিতে চলিল নগো সাধিতে সাধিতে মনমত সাধিতে মনমত শ্রী গোবিন্দ আমার যমুনার তীরে উপনীত হলেন এবং যমুনার জলে নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজের রূপে মুগ্ধ হয়ে বলছে, আহ, এত সুন্দর, আমি এত সুন্দর, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি সত্যি এত সুন্দর, আমি কবে হলাম, কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি এতই সুন্দর, কবে বা হলাম, এতই সুন্দর কবি বাহনা ওই লোকে আমায় কালো বলে, এতই সুন্দর, কবে বা হলাম, লোকে আমায় কালো বলে এতই সুন্দর কবি বাহনা ওই লোকে আমায় কালো বলে, এতই সুন্দর, কবে বা হলাম, লোকে আমায় কালো বলে এতই সুন্দর কবি বাহনা তারা প্রতিবিম্ব দেখে বলে, আমি এতই সুন্দর, কবে বা হলাম। নিজের প্রতি রাই রাই হরি বল, হরি বল। এতই সুন্দর কবে বা হলাম, নিজের প্রতি বিম্ব দেখে বলে এতই সুন্দর কবে বা হলাম, প্রতিবিম্ব দেখে বলে এতই সুন্দর কবে বা হলাম, প্রতিবিম্ব দেখে বলে এতই সুন্দর কবে বা হলাম, এতই সুন্দর কবি বাহলা গোবিন্দ আমার যেই না মাত্র যমুনার জলে পদ দিয়েছেন, অমনি যমুনার বড় আনন্দ হলো। তাই যমুনা কি করলেন না, যমুনা যেন উছলি 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 পড়ছে, উছলি 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 পড়ছে শ্রী যমুনা মা উছলি 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 পড়ছে, শ্রী যমুনাময় উছলি 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 ফুল পড়ছে ভেঙে ভেঙে পড়েছে, ফুল ভেঙে ভেঙে পড়েছে ফুল ভেঙে ভেঙে পড়েছে, ফুল ভেঙে ভেঙে পড়েছে, উঁচু কুল হতে নিচু কুলে ভেঙে 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 পড়েছে, ফুল হতে নিচু ফুলে ভেঙে ভেঙে পড়েছে কুল হতে নিচু কুলে মহাতরঙ্গ ভরে, ফুল হতে হরি হরি আজ বল। মহাতরঙ্গ ভরে, আজ মহাতরঙ্গ ভরে, ফুল হতে নিচু আজ ফুলে মহাতরঙ্গ ভরে, ভেঙে ভেঙে পড়েছে ভেঙে ভেঙে পড়েছে আজ কি বললেন, উঁচু কুল হতে নিচু কুলে ভেঙে ভেঙে পড়ছে, কারণ উঁচু কুল কেঁদে কেঁদে বলছে, না না না, এই ছাড় কুলে আমি আর থাকবো না। আহা! উঁচু কুল নিজেকে ছাড় কুল কেন বলছেন, কারণ উঁচু কুল তো ভেঙে ভেঙে নিচু কুলে পড়ছে, তাই উঁচু কুল কেঁদে কেঁদে বলছে, না, এই ছাড় কুলে আমি আর থাকবো না, কারণ ছাড় কুলে গোবিন্দ নাই। আহা! নিচু কুলে কৃষ্ণ মেলে, এই উঁচু কুলে গোবিন্দ নাই, উঁচু কুলে কৃষ্ণ নাই বলে উঁচু কুল নিচু কুলে ভেঙে ভেঙে পড়ছে। তাই উঁচু কুলে থেকে আমার কি লাভ, এই কুলে আমি আর থাকবো না, এই ছাড় কুলে আমি আর থাকবো না। আজ যমুনার মহাতরঙ্গ দেখে গোবিন্দের আমার নৌকা বিহারের বাসনা জাগলো। তাই মনে মনে যোগমায়াকে স্মরণ করে বললেন, হে মা যোগমায়া যোগেশ্বরী, তুমি আমার নৌকা সৃজন করে দাও মা গো, আমি নৌকা বিহার করব। যেই না বলা, পূর্ণমাসী যোগমায়া বিন্দু মাত্র অপেক্ষা না করে ছুটে এলেন গোবিন্দের আদেশ মতো। ছুটে এসে নিজ হাতে গোবিন্দের নৌকাখানি সুসজ্জিত করতে লাগলেন। গোবিন্দের নৌকাখানি সুসজ্জিত করছেন নিজ হাতে। কেমন ভাবে মা জানেন? দেখুন আমি বলছি, সৃজিলা তরণী খানি
ডোবালো মুকুতানি করণে ধনে পবন মুকুতানি সৃজিল করণে ধনে পবন মুকুতানি সৃজিলা তরুণী খানি ডোবালো মুকুতানি সৃজিল করণে ধনে পবন মুকুতানি মাঝে মাঝে হীরার গাথন গাথনি মাঝে মাঝে হীরার গাথনি গাথনি মাঝে মাঝে হীরার গাথনি শিখে পুচ্ছ গঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া শিখে পুচ্ছ গঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া শিখে পুচ্ছ গঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া কি তুচ্ছ গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোরা কেরোয়ালে রজত কিঙ্কিনি কিঙ্কিনি হরি হরি বল হরি বল কেরোয়ালে রজত কিঙ্কিনি কিঙ্কিনি আজ কিঙ্কিনি বাজছে কিঙ্কিনি বাজছে আজ কিঙ্কিনি বাজছে কিঙ্কিনি বাজছে কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজছে কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি বাজছে আজ রসের হাতের বিকি কিনি কিঙ্কিনি বাজছে আজ রসের হাতে বিকি কিঙ্কিনি বাজছে কেরোয়ালে রজত কিঙ্কিনি কিঙ্কিনি কেরোয়ালে রজত কিঙ্কিনি কিঙ্কিনি কেরোয়ালে রজত কিঙ্কিনি আজ যমুনার মহাতরঙ্গ দেখে বড় আনন্দ ভরে কিঙ্কিনি কেঁদে কেঁদে বলছে কিঙ্কিনি বেজে বেজে বলছে কি বলছে কিঙ্কিনি বলে কিকিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি আরে কিঙ্কিনি বলে কিকিনি আজ কিঙ্কিনি বলে কিঙ্কিনি আদি রসের হাতের বিকিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি ওই রসের হাতে বিকিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি আদি রসের হাতের বিকিনি আমি রাই কিনি না শ্যাম কিনি রসের হরি বল হরি বল কিঙ্কিনি না শ্যামকিনি রসের হাতে বিকিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি কিঙ্কিনি বলে কিঙ্কিনি আজ রসের হাটের পেকি কিনি কিঙ্কিনি বেজে বলছে আমি কি কিনবো রায় কিনবো নাকি শ্যাম কিনবো আজ গোবিন্দ আমার অতি যতন করে নৌকাখানি যখন পৌর্ণমাসী যোগমায়া সুসজ্জিত করে দিলে গোবিন্দ আমার অতি মনোরম ভাবে সেই নৌকাখানি নিয়ে কি করলেন মা একটি নাবিকের বেশ ধারণ করে যমুনার বুকে নৌকা বাইতে লাগলেন কেমন ভাবে তপন তনয়ানি রে তরুণী লইয়া ফিরে 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 বিদগদনা গররা রাজ বদনা গৌররা আর বিদগদনা গররা রাজ বদনা গৌররা গোবিন্দ দাস ধনে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাস ধনে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাস ধনে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে ঝুলনো পুরবা বাজ ঝুলনো পরমা ঝুলনো ঝুলনো পুরবা বাজ ঝুলনো পরমা আজ নৌকা বাইছে নৌকা বাইছে আজ নৌকা বাইছে নৌকা
বাইতে বাইতে সখীগণ আর রাধারানীকে আকর্ষণ করবার জন্য তিনি গোপী মনোহরা বংশীধ্বনি করলেন। গোবিন্দের ওই মুরলী শুধুমাত্র কে শুনতে পেলেন জানেন? আমার রাধারানী ছাড়া অন্য কেউ শুনতে পেলেন না। তো রাধারানী যখন গোবিন্দের মুরলী শুনতে পেলেন, তখন রাধারানী সখীগণকে ডেকে বলছেন, এই সখী, সখী তোরা একবার এদিকে শোন, একবার এদিকে শুনে যা সখী। তখন ললিতা, বিশাখা, আরো যেসব সখীরা ছিল তারা সবাই ছুটে এসেছে। রাধে, এই রাধে, আমাদের ডাকছিস? এই সখী তোরা একটিবার শোন, ওই দেখ অদূরে যেন কোথায় আমার বধূর বাঁশি বাজছে, তোরা কেউ শুনতে পাচ্ছিস? ওরে সখী, ওই দেখ আমার বধূর বাঁশি বাজছে। সখী তোরা কান পেতে ওই বাজে মোরলি। ওরে সখী তোরা কান পেতে ওই ওই বাজে মোরলি। দর বহে দারো মঞ্জরে নব পল্লব, শ্রী যমুনা বহত যায়, শ্রী যমুনা উজান বহে, শ্রী যমুনা উজান বহে, আজ শ্রী যমুনা উজান বহে, শ্রী যমুনা উজান বহে, শ্রী যমুনা উজান বহে। শ্রী যমুনায় উজান বহে, মুরলীর তান শ্রবণ করে, শ্রী যমুনায় উজান বহে, মুরলী তার শ্রবণ করে, শ্রী যমুনা উজান বহে। মুরলীর তান শ্রবণ করে, ওরে সখী তোরা কান পেতে শোন। মুরলী তার শ্রবণ করে, ওই সখী তোরা কান পেতে শোন। মুরলী তার শ্রবণ করে, শ্রী যমুনা উজান বহে। সখী ওই দেখ, তোরা ভালো করে শোন, আমার বধূর বাঁশি বাজছে, আর ওই বধূর বাঁশি শুনে শ্রী যমুনা উজান বইছে। এই কথা শুনে সখীগণ ব্যঙ্গ করে বলছে, এই রাধে, এই রাধে, তুই কি পাগল টাগল হয়ে গেলি? বধূর বাঁশি বাজছে। এই রাধে, তুই কি জানিস তুই কোথায় দাঁড়িয়ে আছিস? এটা যে গভীর বন, এই গভীর বন মাঝে তোর বধূর বাঁশি কোত্থেকে আসবে? এই গভীর বন মাঝে একমাত্র পক্ষীর ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না, তো এখানে তোর বধূর বাঁশি কোত্থেকে আসবে? পাগল হলি নাকি তুই? রাধারানী বলছেন, না রে সখী, না, তোরা ভালো করে শোন, আমার বধূর বাঁশি বাজছে। সখীরা বলছে, তুই রাখ তো তোর কথা। ও বুঝেছি, বুঝতে পেরেছি রাধে, তুই কিসের কথা বলছিস। ওরে রাধে, ওটা তোর বধূর বাঁশি নয় রে রাধে, আমি বুঝতে পেরেছি তুই বধূর বাঁশি কাকে বলছিস। ওই বনে দেখ কোথাও সারস পাখি ডাকছে, ওই সারস পাখির কণ্ঠস্বর শুনেই তুই মনে করছিস বধূর বাঁশি বাজছে। বুঝতে পেরেছি, কিন্তু রাধে তুই জানিস না, সারস পাখির কণ্ঠস্বর অনেকটাই বাঁশির মতো, তোর বধূর বাঁশির মতোই মনে হয়।
তুই চিন্তা করিস না, ও তোর বধূরবাসী নয়, ওটা ওই সারস পাখি ডাকছে। এই কথা শুনে মা পদকর্তা এক পাশে দাঁড়িয়ে সখীদের অনুগা হয়ে বলছে, ওহে জগৎবাসী, হে জি, তোমরা এখনো কান পেতে শুনে দেখো, ভক্তির কান পেতে শুনে দেখো, মধুর বৃন্দাবনে এখনো গোবিন্দের মধুর মুরলী বাজছে। তোমরা সবাই একবার ভক্তির কান দিয়ে, মনের কান দিয়ে একবার শুনে দেখো, বৃন্দাবনে আজও বাঁশি বাজছে। কেমন ভাবে? আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বৃন্দাবনে শাখে শাখে বৃন্দাবনে সাথে সাথে বৃন্দাবনে শাখে শাখে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে রাধে রাধে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজও সে গাভীগুলি আহা, ব্রজের পথে ওড়ায় ধুলি, আজও সে গাভী গুলি ব্রজের পথে উড়াই ধুলি, আজও সেই গাভীগুলি ব্রজের পথে উড়ায় ধুলি, সখাসনে কলা কলে বন্ধু শনে কলা কলে বন মাঝে রে, আজও সে বৃন্দাবনে হরি হরি বল হরি বল, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আজও সে রাধা রানী রাধা রানী পাগল
সে রাধা রানী কৃষ্ণের বাসি শুনে পাগলিনী অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, নব নব সাজে আজ শ্রী বৃন্দাবনী। হরি হরি বল, হরি বল। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে। দেখুন মা, এই গানটি যিনি রচনা করেছেন, এই পদটি, তিনি হচ্ছেন সাধক ভবা পাগলা। তো তিনি যখন এই গানটি রচনা করেছেন, তার নাম না নিলেই নয়। তিনি কি বললেন না, দেখুন। আমার আশা ছিল মনে মনে, আমার আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল আহা, মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ার বাঁধনে আজ শ্রী বৃন্দাবনে। জয় জয় শ্রী রাধে রাধে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে। এই কথা শুনে রাধারানী বলছে, ওরে সখী, তোরা বাঁশি শুনতে পাচ্ছিস না তো? তা তোরা শুনবি কিভাবে? কারণ কারণ বাঁশি তো তোদের বাজে কানের কাছে, কিন্তু আমার বাজে হিয়ার মাঝে। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমার হিয়ার মাঝে বাজছে। অতএব সখী, বাঁশি বাজছে বটে, কিন্তু বাঁশি বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে না, বাজা কানে না বাঁশি হইলে বাজে কানে বাজে না বাজা কান না হইলে বাজে কানে বাজে না, বাঁশি যার তার কানে বাজে না, যাত্রা কানে বাজে না, বাঁশি যার তার কানে বাজে বাঁশি না, যাত্রা কানে বাজে না, বাঁশি যার তার কানে বাজে, যার তার কানে বাজে না, বাঁশি যাত্রার কানে কেবল বাজে, সোনা পড়া কানে বাজে। হরি হরি বল। সোনা পড়া কানে বাজে যাত্রা কানে বাজে না, সোনা পড়া কানে বাজে যাত্রা কানে বাজে না, যাত্রা কানে বাজে না, বাজে কানে বাজে না। বাঁশি যার তার কানে বাজে না, কোন কানে বাজে? কেবল সোনা পরা কানে বাজে। যে রাধে, সোনা পরা কান মানে কি? এ কথা সখীরাও বলছে, এই রাধে, তুই বলছিস সোনা পরা কানে বাঁশি বাজে, কিন্তু এ জগতে তো সব নারীর কানেই সোনা পরা আছে, তাই বলে কি তারা বাঁশি শুনবে? দেখুন তো, এখানে মায়েরা, ঠাকুমারা কতজন আছেন, আপনাদের সবার কানেই তো নামি দামি সোনা পরা আছে, তাই বলে কি আপনারা সবাই বাঁশি শুনতে পাচ্ছেন? সবাই তো আর বাঁশি শুনতে পাচ্ছেন না। আবার বাঁশি যার তার কানে বাজে না,
তাহলে কোন কানে বাজে? সোনা পরা কানে বাজে। তাহলে সোনা পরা কান মানে কি? রাধারানী কি বললেন? রাধারানী বললেন, ওরে কানে যতই নামি দামি সোনা পরা থাক না কেন, ও শোনাতে হবে না, ও শোনাতে হবে না, ও শোনাতে হবে না, ও শোনাতে হবে না, সোনা পরা কান্না হলে, ও শোনাতে হবে না, সোনা পড়া কান্না হলে ও শোনাতে হবে না, বলি রূপা সোনায় হবে না, রূপা শোনায় হবে না, রূপা সোনায় হবে না, রূপা শোনায় হবে না, কানে উপাসনা পড়তে হবে, রূপা সোনায় হবে না। কানে উপাসনা করতে বলি হবে, গুরু মুখশ্রিত মন্ত্র, হরি বল, হরি বল। গুরুমুখস্থিত মন্ত্র, উপাসনা করতে হবে, গুরুমুখস্থিত মন্ত্র, উপাসনা করতে হবে, ও শোনাতে হবে না, উপাসনায় হবে না। রাধারানী বললেন, গোবিন্দের মুরলী শুনতে হলে আগে ইহ জগতে যিনি শ্রী গুরুদেব, পরম করুণাময় শ্রী গুরুদেব, তার চরণে আগে আশ্রয় নিয়ে গুরু মুখশ্রিত মন্ত্র স্বরূপ অর্থাৎ দীক্ষা স্বরূপ, গুরু মুখশ্রিত মন্ত্র দীক্ষা স্বরূপ যার কানে প্রবেশ করেছে তিনিই একমাত্র গোবিন্দের মুরলী শোনার অধিকারী, তাছাড়া আর কেউ নন। তো বাঁশি এমন মনোহরা তানে বাজছে যে রাধারানী আর ধৈর্য ধরতে না পেরে করো জোরে বাঁশিকে অনুনয় বিনয় করে বলছে, বাঁশি তুমি অমন করে আর বেজো না, তোমার জন্য আমি আর ঘরে থাকতে পারছি না, তুমি কেন এমন এমন স্বরে বাঁশি বাজছো? বলো বাঁশি, এমন করে তুমি কেন বাজছো? তুমি জানো না আমার বাদিনীর ঘরে বসত? তুমি জানো না বাঁশি, আমি যে বাদিনীর ঘরে বসত, আমার শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা, তারা যে কৃষ্ণ নাম সইতে পারে না, কৃষ্ণ কথা বলতে পারে না, কৃষ্ণ নাম শুনতে পারে না, তারা যে কৃষ্ণ বাদিনী, তুমি জানো না বাসি? আচ্ছা, নারী জনমের তো পতি সব অর্থাৎ স্বামী, তাই আমি বিধিকে বলি, রাধারানী বলছেন, যদি আমি তাই আমি বিধিকে বলি, তুমি আমার সব যেমন দিয়েছো দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু কিন্তু আমার পতিটা যদি একটু ভালো দিতে তাহলে আমার কোনো দুঃখ থাকতো না। কিন্তু আমার পতি হলো কি? আমার পতি দুরাচার, কথায় কথায় আমার উপরে খানা উত্তোলন করে, আমার উপরে তেড়ে আসে। বলো বলো বাসি, বলো এই বাদিনীর ঘর হতে আমি কেমন করে বাহির হব? আমার যমুনার জলে যেতে মানা, নীল শাড়ি পরতে মানা, কালো মেঘ পানে চাইতে মানা, ঘরের বাহির হতে মানা, কিন্তু তুমি যেমন মনোহরা তানে বাজছ, রাধা রাধা বলে বাজছ, আমি কি করে ঘরের বাহির হব? আমার যে এখনই তোমার কাছে ছুটে যেতে মন চাইছে। বাঁশি হে ওরে বাঁশি, ও গো বাঁশি, তুমি বলো না বাঁশি, বাঁশি অমন করে অমন করে বেজো
দেখে কুলনাশা বাসের বাসি রাধারানী যখন বাঁশির নিকট করজোড়ে অনুনয় বিনয় করছেন, এমন সময় কৃষ্ণলীলার সহায়কারিণী বড়াই মা একটা দধিঘৃতের পসরা মাথায় নিয়ে জটিলার মহির দ্বার দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে আর ডাকছে, আরে ও জটিলা, আরে ও কুটিলা, তোরা কি কেউ মথুরার হাটে বিকিকিনি করতে যাবি না? বলছে আর হাঁটতে হাঁটতে চলেছে। কেমন ভাবে? কে যাবি বড়াই, আরে কে যাবি বড়াই, কে যাবি বড়াই, কে যাবি বড়াই, কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে, কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পসারে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পসারে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পসারে। আয় আয় তোরা কে যাবি, ওরে আয় তোরা কে যাবি রে, আয় আয় তোরা কে যাবি রে, আয় তোরা কে যাবি রে, বাহু তুলে বড়াই ডাকে, আয় তোরা কে যাবি রে, বাহু তুলে বড়াই ডাকে, বিকিকিনি করবার লাগে, হরি হরি বল হরি বল। বিকিকিনি করবার লাগে, বাহু তুলে বড়াই ডাকে, আয় তোরা কে যাবি রে, আয় তোরা কে যাবি রে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পসারে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়া পসারে। আর ডাকছে, ও জটিলা, ও কুটিলা, তোরা কি কেউ মথুরার হাটে বিকিকিনি করতে যাবি না? ওরে, তোরা কি সবাই জাত ব্যবসা ছেড়ে দিলি? এই কথা শুনে জটিলা ঘরের মধ্যে বসেই চিন্তা করছে, রাগ হচ্ছে, কে আমার নাম ধরে ডাকছে? এত বড় সাহস তার, এত বড় স্পর্ধা, এই বৃন্দাবনে আজও পর্যন্ত কারো সাহস নাই আমার নাম ধরে ডাকার। আমার নাম জটিলা, আমার মেয়ের নাম কুটিলা, সে কি জানে না তার এত বড় বুকের পাটা যে আমাদের নাম ধরে ডাকলো? ভুল যখন করেছে শাস্তি নিশ্চয় ওকে পেতে হবে। এই বলে জটিলা ক্রুদ্ধ ভরে কোমরে কাপড় জড়াতে পেছন ফিরে যেই না খিড়কি দরজা খুলেছে, অমনি সম্মুখে দেখে বড়াই মা দাঁড়িয়ে। এ কি মা, তুমি? ও মা, এসো এসো এসো, বসো বসো। ও মা, এদিকে এসো। কি হলো, দাঁড়িয়ে কেন? বসো বসো। বসার দিলেন, বসার দিয়ে বলছে, ও মা বসো। বড়াই মা বসলেন। তখন জটিল নানা ধরনের কথা জিজ্ঞাসা করতে লাগলেন। হঠাৎ বলে উঠলেন, এই যে বুড়িমা, শোনো শোনো, তুমি তো এই পথ দিয়ে আসছিলে, তো তুমি কি দেখেছো এই বৃন্দাবনে কেউ যেন আমার নাম ধরে ডেকেছে? তুমি কি তাকে দেখেছো? সে কি এই পথ ধরে আসছে? কেমন চেহারা তার, কেমন দেখতে তার, কি নাম তার? তুমি কি তাকে চেনো? একবার শুধু আমার সাথে নামটা বলো, ওর মজা আমি দেখিয়ে দেব। আমার নাম ধরে ডাকা। তখন বড়াই মা হাসছে আর বলছে, ও জটিলা, জটিলা, তোর নাম ধরে যে ডেকেছে তাকে তুই দেখতে চাস বাবা? দেখে নে, এই তো তোর সম্মুখে দাঁড়িয়ে আছে। কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে, আমি ডেকেছি, আমি তোর নাম ধরে আমি ডেকেছি। ও জটিলা, আমি তোর নাম ধরে ডেকেছি বলে তো জাত গেছে। শোন, তুই, তোর মা, তার মা, তার মা আমার এই স্তনদুগ্ধ খেয়ে বড় হয়েছে, আর সেই আমি তোর নাম ধরে ডেকেছি বলে তোর জাত চলে গেছে। বাবা বাবা, এই বৃন্দাবনের সব থেকে বড় আয়ু হচ্ছে আমার, তাই আমার নাম বড়ায়ু।
আর ব্রজবাসী আমাকে আদর করে ডাকে বড়াই মা, আর সেই আমি তোর নাম ধরে ডেকেছি বলে আজ তোর জাত চলে গেল। ছি 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 জটিলা, ছি। ভেবে দেখ, তুই মানুষ হয়েছিস আমার কাছে, বড় হয়েছিস আমার কোলে, আমি তোকে মায়ের মতো দেখেছি, আর আজ আমি তোর নাম ধরে ডেকেছি বলে তোর জাত চলে গেছে না? জটিলা বলছে, মা তুমি বলছো কি? আমার নাম ধরে তুমি ডেকেছো? হ্যাঁ হ্যাঁ আমি ডেকেছি, আমি। সে কি বলছো মা, তুমি আমার নাম ধরে ডেকেছো আর আমি? ছি 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 ছি, এ আমি কি ভুল কাজ করলাম। ও মা তুমি আমায় ক্ষমা করো মা, আর কখনো এমনটা হবে না মা। আমি না জেনে বুঝে আমি তোমাকে এত বড় কথা বলে দিলাম মা, তুমি আমায় ক্ষমা করো মা। আমি তোমার পায়ে ধরছি, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমার সন্তানের মতো, আমি তো তোমার সন্তান, তুমি আমায় ক্ষমা করো। বুড়িমা বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করলাম। শোন শোন, এখনো তো আসল কথা বলিনি, যার জন্য তোর বাড়িতে আসা। মহারাজ কংস হাটে ঢেড়ি দিয়েছেন। কি ঢেড়ি দিয়েছেন? যে এক এক ভণ্ড দধিঘৃতের মূল্য এক এক স্বর্ণ মুদ্রা। কোথায় যাওয়াটা মনে হয় ভালোই ছিল, কি বলিস? স্বর্ণ মুদ্রার কথা শুনে এদিকে জটিলার কিন্তু লোভ হচ্ছে, কিন্তু আবার মুখে বলছে, ও মা আমি কেমন করে যাব মা? তুমি তো নিজের চোখে দেখতেই পাচ্ছ, আমার বয়স হয়েছে, আমি বয়স্কা, চলতে ফিরতে পারি না, চোখে ভালো দেখতে পাই না, কানে ভালো শুনতে পাই না। আমি যে ব্যবসা করতে যাব, আমার পায়ে তো ভীষণ ব্যথা মা, আমি চলতে পারি না, কেমন করে যাব মা? বুড়িমা বলছে, তা বেশ তো, তুই যখন যেতে পারবি না, যেতে হবে না। তাহলে আমি যেতে পারবো না মানে তাহলে কি আর কেউ কেউ কি বলেছে? তোর মেয়ে আছে না বাড়িতে, মেয়েকে পাঠিয়ে দে, যেতে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। তখন এই কথা শুনে জটিলা চমকে উঠলেন, ও মা তুমি কার কথা বললে? কার কথা আবার? তোর মেয়ে? খবরদার মা, ওই মেয়ের কথা তুমি ভুলেও মুখে এনো না। কি? মেয়ের কথা মুখে আনবো না? কেন কেন, কি হয়েছে? ওমা তুমি জানো আমার মেয়ে যে কি গুণের অধিকারী, তুমি জানো? ওমা এ তো ভালো কথা, তোর মেয়ে গুণের অধিকারী, এ তো খুবই ভালো কথা। তোর নাকি খুব আদরের মেয়ে তোর মেয়ে। হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আমার মেয়ের যে গুণ আছে তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ বল বল বল। ওমা তুমি এখানে বসে থাকলে হলো, আমার মেয়ের গুণের কথা শুনে তুমি না ছুট দাও। কেন কেন, কি হয়েছে তুই এক এক করে বল। আচ্ছা বেশ, তবে আমি বলছি, তুমি এক এক করে শোনো। আমার মেয়ে সে যে হাট ভাঙা মেয়ে গো, হাট ভাঙা মেয়ে গো, হাত ভাঙা গো, সে যে হাট ভাঙা মেয়ে গো, সে যে হাট ভাঙা মেয়ে গো, আমার মেয়ে কুটিলা, সে যে হাত ভাঙা গো, আমার মেয়ে কুটিলা, হাট ভাঙা মেয়ে গো, যার মুখের বলে দধি টকে পদ ভরে মাটি কাঁপে। হরিবল হরিবল। পদ ভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে, সে যে হাট ভাঙা মেয়ে গো। ওমা আমার মেয়ে যদি একবার মুখে কথা বলে তাহলে আর রক্ষে নেই, ওই ভালো দই পর্যন্ত টকে যাবে। যতই ওই ফ্রিজে রাখুক না কেন, ডিপ ফ্রিজে রেখে দিলেও আমার মেয়ের মুখের বলে সে দই ডিপ ফ্রিজেই টকে যাবে। জয় রাধে। দ্বিতীয় গুণ হচ্ছে, আমার মেয়ে যখন পথ দিয়ে হেঁটে যায় তখন ওর পায়ের যা শব্দ, দুপ দাপ দুপ দাপ দুপ দাপ শব্দে গ্রাম শুদ্ধ লোকের ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে উঠে তারা কিভাবে জানো? আমার মেয়ের ওই পদশব্দ শুনে তারা ঘুম ভেঙে উঠে মনে করে ওদিকে মনে হয় ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। আমার মেয়ের মস্ত বড় গুণ
গুণ হচ্ছে ও যে হাটে যাবে, এটা হচ্ছে মস্ত বড় গুণ। তো শোনো, ও যে হাটে যাবে আমার যে ভয় লাগছে, কারণ ও যে হাটে যায় সেই গ্রামে বা সেই ব্লকে, টোটাল ব্লকে আর জীবনে কোনোদিন হাট বসে না। কেন হাট বসে না? কারণ বিকিকিনি করতে যে ক্রেতা বিক্রেতা এমন ঝগড়া বাধায়, সঙ্গে সঙ্গেই হাট ভেঙে যায়। শুধু সেই গ্রামে কেন, সেখানে কেন, সেই গ্রামে বা সেই ব্লকে আর জীবনে কোনোদিন হাট বসে না। তাই বলছি, ও মা, ব্যবসায় লাভ করতে চাইলে তুমি আমার মেয়ের কথা ছেড়ে দাও। তুমি একা যাও পারলে, আমার মেয়েকে তুমি নিও না। আমি তোমার ব্যবসায় ক্ষতি করতে চাই না। বুড়িমা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর তুই কি কথা শোনালি? তোর মেয়ের কথা শুনে সত্যিই তো আমার কাজ প্রায় শেষ। আমি তো একে বৃদ্ধা, আমার কাজ তো শেষ, প্রায় হার্ট ফেল হয়ে যাওয়ার মতো, প্রেশারের দিকে হাই হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, এ কি মেয়ে! এ মেয়েকে মোটেই নেব না আমি। কারণ একে নিজেকে সামলাবো না তোর মেয়েকে সামলাবো? হ্যাঁ, তার চাইতে এক কাজ কর। দেখুন মা, আসল কথা বড়াই মার ইচ্ছা কি জানেন? জটিলা কুটিলাকে নেবে না, কারণ ওরা বেরসির। তাই একটু না বললেই নয়, তাই বললেন। এবার আসল কথাটা বললেন কি? হ্যাঁ রে জটিলা, চুপি চুপি শোন। এই জটিলা, কানে কানে বলি, শোন শোন। হ্যাঁ বলো মা। বলছি, তোর মেয়ে তো যাবে না, কিন্তু তোর ঘরে যে সুন্দরী একটা বৌমা এনেছিস, হ্যাঁ কিরে জটিলা, লজ্জা পাচ্ছিস? বলছি, ঘরে তুই যে তোর ছেলের বিয়ে দিলি কদিন আগে, ঘরে যে সুন্দরী একটা বৌমা এনেছিস, ওকে পাঠিয়ে দে না। আমার মনে হয় ও গেলে তোর ব্যবসায় উন্নতি হবে, তোর ব্যবসায় লাভ হবে। জটিলা বলছে, মা, বৌমা, খবরদার মা, ওই বৌমার কথা তুমি বলো না। আবার বৌমার কথা বলবো না? তাহলে তোর বৌমা করেছেটা কি যে তোর বৌমার কথা বলবো না? মানছি তোর মেয়ের এই সব গুণ আছে, তাই বলে তোর বৌমা? হ্যাঁ মা, বৌমা তো আরো খারাপ গুণ। কি জানো? আমার বৌমা কুলোটা, কলঙ্কিনী, ওর মুখ দেখি না, ওর নাম আমি শুনতে পারি না। এই কথা শুনে বুড়িমা বলছে, বাচ্চা জটিলা, ওরকম বললে তো চলবে না, কারণ তোর বৌমার চেহারা ভালো, সৌন্দর্য আছে, খরিদ্দার হবে ভালো। একটু ভেবে দেখ, কংস মহারাজ ঢেড়ি দিয়েছে, আজ ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে। তুমি বলছো মা? তাহলে যাও, তুমি বৌমাকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তুমি আছো যখন চিন্তা কিসে? কিন্তু মা শোনো, একটা কথা বলে দিই, তুমি বৌমাকে নিয়ে যাচ্ছ যাও, কিন্তু আমার বৌমার, আমার আয়ান কিন্তু ভীষণ বউ পাগলা। ও বাথানে গেছে, বাথান থেকে ফিরে এসে যদি দেখে বউ বাড়িতে নেই, বুঝতেই তো পারছো মা, আমাদেরও এই বাড়ি ছাড়া করবে। তাই বলছি, বৌমাকে নিয়ে যেন আবার বেলায় বেলায় ঘরে এসো, বেলায় বেলায় ঘরে এসো, বেলায় বেলায় ঘরে এসো, বলি বেলায় বেলায় ঘরে এসো, অবেলায় হাট ভেঙে গেলে, বেলায় বেলায় ঘরে এসো, বেলে হাট ভেঙে গেলে, তুমি বলছো যখন নিয়ে যাও মা, বেলায় তুমি বলছো যখন নিয়ে যাও মা, বেলায় বেলায় ঘরে এসো, বেলায় বেলায় ঘরে এসো। তবে শোনো মা, আরেকটি কথা সাবধান করে দিই, ওই বউ যখন যাবে সঙ্গে ওই যে ছুরিগুলো আছে না, ওই ছুরিগুলো আছে তো বৌমার সাথে সাথে যায়, সারাক্ষণ আমার বউটার পেছনে পড়ে থাকবে। কি যেন নাম ওদের, ঠিক মনে পড়ছে না, আসলে অশিক্ষিত মূর্খ মানুষ তো, ওই অত বড় বড় নাম কি করে মনে রাখবো? তো যাই হোক,
ওই ছুরিগুলো কিন্তু পেছনে লাগবে, ওরাও সাথে যাবে। তাই তুমি ওদের বারণ করে দিও ওরা সাথে যা, তাহাতে কোনো দুঃখ নাই। কিন্তু ওরা কি করে জানো? আমার ওই বৌমা, অমন সুন্দর বৌমার কানে ওরা মন্ত্র দেয়। তাই তুমি একটু খেয়াল রেখো, ওরা যেন সেই নাম বলে না, সেই নাম বলে না, সেই নাম বলে না, বলে সেই নাম বলে না, যে নামে বোপা গলিনি, সেই নাম বলে না, যে নামে বোপা গলিনি, সেই নাম বলে না, যে নামে বোপা গলিনি, একবার মরে একবার বাঁচে, যে নামে ওই বোপা বল, ওরে একবার বল। মরে একবার বাঁচে, বলি একবার মরে একবার বাঁচে, যে নামে বোপা গলিনি, একবার মরে একবার বাঁচে। বলে সেই নাম বলে না, সেই নাম বলে না। সেই নাম, সেই নাম মানে কে? হ্যাঁ রে জটিলা, সেই আবার কারো নাম হয় নাকি? সেই নাম, সেই নাম, ও বুঝতে পেরেছি, শ্রীদাম। না 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 না, শ্রীদাম খুব ভালো ছেলে, শ্রীদাম একদম এসব করতে পারে না। তাহলে সুদাম? ওমা না না, সুদামও, সুদামের নামও করো না। সুদাম খুব ভালো ছেলে, শান্ত ছেলে, ভদ্র ছেলে। তাহলে দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবল কেউ নয় মা, এখানে কেউ নয়, কেউ নয়। তবে কে? সেই নাম মানে কে? ও বুঝতে পেরেছি, তুই কার কথা বলছিস। বলাই না কি রে, বলাই না কি রে, বলাই না কি রে, বলি বলাই না কি রে, সেই নাম বলবে না, বলাই না কি রে, সেই নাম বলবে না, বলাই না কি ও রে। মা ঠিক ধরেছ, নামের কাছাকাছি হয়েছে, কাছাকাছি হয়েছে, নামের কাছাকাছি হয়েছে। নামের কাছাকাছি হয়েছে, কে বলুন তো? ওই বলরামের ছোট ভাই কাছাকাছি হয়েছে, বলরামের ছোট ভাই কাছাকাছি হয়েছে, ওই বলরামের ছোট ভাই, তার নাম যেন কেউ বলে না, তার নাম যেন কেউ বলে না, তার নাম যেন কেউ বলে না, তার নাম যেন কেউ বলে না। বলরামের ছোট ভাই কাছাকাছি হয়েছে, কাছাকাছি হয়েছে। ও বুঝলাম, ওই বেটার নাম করে তো তোর কোনো চিন্তা নেই। আমি যখন সঙ্গে আছি কোনো অসুবিধা হবে না তোর। আরে জটিলা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি যা, তোর বৌমাকে সেজে নিতে বল, কারণ বিকিকিনি করে তো আবার বেলায় বেলায় ঘরে ফিরতে হবে নাকি। জটিলা বলছে, ও হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। এই বলে রাধারানীর ঘরের সম্মুখে যেয়ে ডাকছে, বৌমা, ও বৌমা, বৌমা কোথায় গেলে মা? দরজাটা খোলো মা, আমি তোমার শাশুড়ি এসেছি। ও মা দরজাটা খোলো। রাধারানী মনে করলেন, এ কি, এই সময়ে আমায় কে ডাকছে বৌমা বৌমা বলে? এ তো মনে হচ্ছে আমার শাশুড়ি মায়ের গলা, কিন্তু আমার শাশুড়ি তো কোনোদিন আমায় বৌমা বলে ডাকে না। কি ব্যাপার, আজ দেখছি পূবের সূর্য পশ্চিমে উদয়। যাক, ডাকছে যখন আরো 2-10 বার ডাকো, তারপর আমি যাব। আরো 2-10 বার ডাকো, তারপর আমি যাব। কিন্তু জটিলা ডেকেই চলেছে, ডেকেই চলেছে, ডেকেই চলেছে, বিরাম দিচ্ছে না। তখন বাধ্য হয়ে রাধারানী ছুটে যেয়ে বলছে, ও মা কি হয়েছে বলো মা, চুপ করে থেকো না, বলো আমায় ডাকছো কেন? তখন জটিলা বলছে, ও মা তোমায় একটা কথা বলি শোনো, মন দিয়া করহ শ্রবণ, বৌমা 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 আজি শুভ দিনে দধিবৃত্ত বেচে কিনে, আজি শুভ দিনে দধিবৃত্ত বেচে কিনে, পুন কর গৃহেতে গমন, বৌমা
শাশুড়ি, তার নাম শুনলে যায় শ্বাস উড়ি। ওমা, শ্বাস উড়ে গেলে কি হয়? কি হয়? শ্বাস যদি উড়ে যায় কি হয়? বলহরি হয়ে যায়। বলহরি হয়ে যায়। আর এমন ননদী কুটিলা যার নাম শুনলে নয়নে বয় নয় নদী। ওরে বাপরে বাপ, আপনাদের এখানে আছে নাকি? যদি না থাকে আমাকে বলবেন। আমাদের ওখানে কিন্তু অনেক আছে জটিলা কুটিলা, লাগলে দু একটা পাঠিয়ে দেব। তারা দুবেলা ঝগড়াঝাটি করেই চলেছে, বিরাম দেয় না। তবে মায়েরা কি বলুন তো, ঝগড়া করে কিন্তু মায়েদের বর্তমানে ভীষণ লাভ। কি লাভ? মেয়েরা আপনারা ঝগড়া করবেন, তাতে দেখবেন লাভ হবে। এই যে মায়েরা বুঝতে পেরেছেন আমি কি কথা বলছি, হাসছেন। ওই যে দেখবেন ঝগড়া করে মায়েরা চুল ছেঁড়াছিঁড়ি করে। চুল ছেঁড়াছিঁড়ি করে না? চুল ছেঁড়াছিঁড়ি করে যে কটা চুল হাতের মুঠোয় উঠে আসে, তাতেই বর্তমানে প্রচুর লাভ। বলবো, দেখবেন বর্তমানে গ্রামে গ্রামে ওই ডমরু বাজিয়ে চুল কিনতে আসে। ওদের কাছে চুল দিলেই কিন্তু বাটি পাওয়া যাবে। শুধু বাটি নয়, সংসারের সামগ্রী, এমনকি মায়েদের টিপের পাতাও কিন্তু ওখানেই পাওয়া যায়। তো যদি বাটি পাওয়া যায়, জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে ডাল দেওয়া যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই রাধারানী আমার বড়াই মাকে ঘরের মধ্যে ডাকলেন আর বলছে, বড়িমা শোনো বড়িমাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। ও গো শোনো বড়িমাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কারে না কহবি, শপথি হামারে দেখো হবে চাঁদ মুখ, দেখো হবে চাঁদ মুখ। করে না কহবি, শপথি হমারে দেখাবি চাঁদ মুখ, দেখাবি চাঁদ মুখ। আমার যমুনার জলে যেতে মানা, যমুনার জলে যেতে মানা, আমার যমুনার জলে যেতে মানা। যমুনার জলে যেতে মানা। কালো মেঘ পানে যাইতে মানা, যমুনার জলে যেতে মানা। কালো মেঘ পানে কালো মেঘ পানে যাইতে মানা। আমার ঘরের বাহির হতে মানা। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার ঘরে বাহির যেতে মানা, ঘরে বাহির যেতে মানা, ঘরের বাহির যেতে মানা, ঘরের বাহির যেতে মানা। যমুনার জলে যেতে মানা, না পড়িনি না পড়িনি তখন সখীরা বলছে, রাধে তোর দুঃখের কথা এখন থাক, এখন আয় আমরা তোকে তাড়াতাড়ি সাজিয়ে দিই, কারণ বুড়িমা অনেক সময় বসে আছে। এই বলে সখীরা যে যেখানে যেমন সাজে মনের মতো করে রাধা রানীকে বিকিকে নির্বেশে সাজাতে লাগলেন। কেমন ভাবে? সবাই যতন করে সাজাই, সবাই যতন করে সাজাই, সবাই যতন করে সাজাই, সবাই যত্ন করে সাজাইল, যে যেখানে যেমন সাজে, যত্ন করে সাজাইল, যেখানে
সব সখীগণ মিলে হরি বল হরি বল সব সখীগণ মিলে যেখানে যেমন সাজে যতন করে সাজাইলো। যে যেখানে যেমন সাজে রাধারানী বিকে যাবেন বলে যতন করে সাজালেন। এমন সময় রাধারানী যখন বিকিকিনীর সাজে সুসজ্জিত হলেন এবং ঘরের বাহির হলেন, তখন বড়াই মা জটিলাকে বলছে, এই জটিলা, জটিলা, জটিলা বলছে, বলো মা কি হয়েছে? বলছে, এই তোর বৌমার যাত্রা মঙ্গল করে দে। জটিলা বলছে, আমি আর কি যাত্রা মঙ্গল করব মা, ঘরে শ্যামা মায়ের মন্দির আছে, শ্যামা মায়ের নাম করে বলো, প্রণাম করতে বলো, শ্যামা মাই যাত্রা মঙ্গল করে দেবে। তখন সখীরা বলছে, ও রাধে, দেখবি আজ একটা দারুণ মজা হবে। তো শাশুড়ি যে বলছে বল শ্যামা মা, শ্যামা মা, কিন্তু আমরা শ্যামা মা বলবো না, বলবো শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার শ্যামা মা, শ্যামা মার, শ্যামা বলবো শ্যামা মার শ্যামা মা, আমরা স্বামীর শ্যামা মাদের, শ্যামা মার শ্যামা মা, বলি আমরা স্বামীর শ্যামা মা, বলি আজ বলে নয় যুগে যুগে, হরি বল হরি বল। আজ বলে না যুগে যুগে আমরা স্বামীর শ্যামা মাদের, শ্যামা মার শ্যামা মার, বলবো শ্যামা মার শ্যামা মা। শ্যামা মার, শ্যামা মার বলবো, তাহলে তোর শাশুড়ি বুঝতেও পারবে না, এদিকে তোর শাশুড়ি একটু কানে কালা। তখন রাধারানী শ্যাম সুন্দরের নাম স্মরণ করে, শ্রী গোবিন্দের নাম স্মরণ করে, শাশুড়ি জটিলার চরণে প্রণাম করে, বড়াই মাকে প্রণাম করে, সকল সখীগণকে একত্রিত করে মাথায় পসরা নিয়ে যাত্রা করলেন। এমন ভাবে, মাথায় পসরা করে ধায় রাধা সুন্দরী, মাথায় পসরা করি তাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি হায় রাধা সুন্দরী, মাথায় পসরা করি তাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি হায় রাধা সুন্দরী, চলেছে 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 মাথায় পসরা করি ভাই রাধা সুন্দরী, গোপনাগরী গণ সঙ্গে সঙ্গে, হরি বল হরি বল গোপনাগরী গণ সঙ্গে সঙ্গে, গোপনগরী বন সঙ্গে সঙ্গে, সবাই সারি সারি চলে, সবাই সারি সারি চলে, সবাই সারি সারি চলে, সবাই সারি সারি চলেছে, যতে তো গোপের নারী, সারি সারি চলেছে, যতে পদ তের নারী সারি সারি চলেছে, আজ সারি সব রইল করি, গৃহকর্ম সারি সারি, অসারি সারি কর্ম সারি সারি, অসারি সব রইল করি, সবাই সারি সারি চলেছে, গোপনগরী বন সঙ্গে সঙ্গে, গোপনগরী বন সঙ্গে সঙ্গে, গোপনগরী বন সঙ্গে। আজ গোপিনী দিকের গমনগতি দর্শন করে শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, ব্রজ গোপীর ভাব লইয়া যেই জন ভজে, যেই জন ভজে, ভাব
চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে আজি চলেছে আজি চলেছে আজি চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে মাথায় লয়ে দধি পশরা দধি পশরা দধি পশরা মাথায় লয় দধির পশরা দধির পশরা দধির পশরা আর ফুটন্ত কমল যেন হেলিয়া দুলিয়া চলেছে রে ওগো ফুটন্ত কমল যেন হেলিয়া দুলিয়া চলেছে রে ফুটন্ত কমল যেন হেলিয়া দুলিয়া চলেছে রে আজি চলেছে আজি চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে আজ চলেছে 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 রে যমুনা পুলিনে চলেছে রে যমুনা পুলিনে চলেছে দেখো যমুনা পুলিনে চলেছে রে আজ রাধারানী বুড়িমাকে সঙ্গে নিয়ে যখন যমুনার তীরে সুপুনিত হলেন, যমুনার সেই উছল জল তরঙ্গ দেখে সবাই বুড়িমাকে জিজ্ঞাসা করছে, ওমা আজ বুঝি আর বিকে যাওয়া হবে না। এই কথা শুনে বড়াইমা বলছে, শোনো তোমরা ভয় পেও না, আমি নীতি নীতি এই ঘাট পার হয়ে বিকে যাই, এই সামান্য জল তরঙ্গ দেখে তোমরা ভয় পাচ্ছ? এদিকে রাধারানী বড়াইমাকে বলছে, আচ্ছা বড়াইমা, এই যদি যমুনার ঘাট হবে তাহলে নাবিক কোথায়? নাবিককে তো দেখছি না, এদিকে নৌকাও দেখছি না, কেমন করে আমরা পারে যাব? এই কথা শুনে বড়াইমা বলছে, রাধে, ঘাট যখন আছে নাবিকও নিশ্চয়ই আছে, তোমরা একবার যমুনা পানে চেয়ে দেখো, তোমরা তারপর দেখতে পাবে। তখন সখীগণ বড়াইমার কথা শুনে অদূরে লক্ষ্য করলেন, অদূরে লক্ষ্য করে দেখলেন এতক্ষণ দেখলাম যমুনা ফাঁকা ছিল, কোনো নাবিক ছিল না, কোনো নৌকাও ছিল না। হঠাৎ কোত্থেকে একটা নাবিক চলে এলো আর ধীরে 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 নৌকা বাইছে। তখন সখীগণ দেখে তো আশ্চর্য হয়ে গেলেন, এ কি, এটা কি করে সম্ভব? তারা কি দেখছে? বহু দূরে ওই একখানা তরি দেখা যায় গো, বহু দূরে ওই একখানা তরি দেখা যায় গো, বহু দূরে
রায় গো। বহু দূরে ওই এখানে তোরে দেখা যাই গো। বহু দূরে ওই এখানে। ওমা, নাবিক দেখতে পাচ্ছি বহু দূরে একটা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই নাবিক তো এদিকে আসছে না, আমরা কেমন করে বিকে যাব? বুড়িমা বলছে, রাধে, ইহ জগতে যদি কেউ পার ঘাটে যায়, না ডাকিলে নাবিককে তারে পার করে দেয়? আচ্ছা মা, আমি ধরুন একটা ঘাটে যেয়ে দাঁড়ালাম, আমি যদি ঠায় দাঁড়িয়ে থাকি, নাবিক কি বুঝবে যে আমি পার হব কিনা? সে কি আসবে? যতক্ষণ না ডাকবো ততক্ষণ কি সে আসবে? আসবে না। তো রাধা রানীকেও বুড়িমা সে কথা বলছে যে, রাধে, তুমি যখন বিকিকিনি করতে যাবে, তোমার যখন নৌকা দরকার, নাবিক দরকার, তাহলে নাবিককে ডাকো, না ডাকলে নাবিক কি তাকে পার করে দেবে? যেই না বলা, অমনি সখীগণ সবাই মিলে ডাকতে শুরু করলে, নাবিক, ও নাবিক, আমাদের তরা করে পার করে দাও নাবিক। যেই না কথা শুনেছে গোবিন্দ, সঙ্গে সঙ্গে গোবিন্দ ধীরে 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 নৌকাখানি কূলে লাগিয়ে সখীদের প্রতি বলছে, হ্যাঁ গো, ও সুন্দরীগণ, তোমরা আমায় ডাকছো? বলো বলো, কেন ডাকছো? বলো, তোমরা কে? খঞ্জন নয়নী, বলো, কার ঘরের রমণী তোমরা? বলো, তোমরা কে গো? ও খঞ্জন আরো তোমরা কে গো? ও খঞ্জন নয়নী বলো, কার ঘরের রমণী তোমরা? বলো, কার ঘরের রমণী তোমরা? বলো, কার ঘরের রমণী তোমরা? বলো কার ঘরের মনি তোমরা? বলো দেখে শুনে, ও খঞ্জন আরো তোমরা কে গো? ও খঞ্জন
বলি সে দেশে কি ব্যাগ নাই রে খঞ্জনিয়া পাখি ধরি সে দেশে কি ব্যাগ নাই রে খঞ্জনিয়া পাখি ধরি বলি সে দেশে কি ব্যাগ নাই রে খঞ্জনিয়া পাখি ধরি বলি সে দেশে কি ব্যাগ নাই রে খঞ্জনিয়া পাখি ধরি বলি সে দেশে কি ব্যাগ নাই রে খঞ্জনিয়া পাখি ধরি বলি সে দেশে কি ব্যাগ নাই রে আর সে দেশে কি ব্যাগ নাই রে। এই কথা শুনে রাধারানীর সখীগণ সকলে রেগে গেলেন আর বললেন, এই যে নাবিক আসতে, তুমি বলতে কি চাইছো বলো তো? তুমি আমাদের চেনো? আমরা হলাম বড়ুয়া ঘরের বধূ, আর তুমি সামান্য নাবিক। এত বড় সাহস হলো কি করে তোমার আমাদের পরিচয় জানা? ওহে নাবিক, যে হইও সে হই মোরা তরুণিয়া নৌহতরা, যে হয় সে হয় মোরা তরুণিয়া নৌহতরা, যে হইও সে হই মোরা তরুণিয়া নৌহতরা। যে হয় সে হয় মোরা তরুণিয়া নৌহতরা। কাজে কাজে জানিবে সকলে, কাজে কাজে জানিবে সকলে, কাজে কাজে জানিবে সকলে। আর কাজে কাজে জানিবে সকলে। এত পরিচয়ের কাজ কে আছে, পরিচয়ের কাজ কি এত আছে, পরিচয়ের কাজ কে এত আছে? পরিচয়ের কাজ কি আছে, পার ঘাটার লে হয়ে পরিচয়ের কাজ কি আছে? আর ভাতার নেই হয়ে পরিচয়ের কাজ কি আছে, পার ঘাটার লে হয়ে করি নিবে পার করিবে। আর ঘরে হরে বল, হরে করিবে বল। পার করিবে পার ঘাটার নেই হয়ে পরিচয়ের কাজ কি আছে, পরিচয়ের কাজ কি আছে। এত পরিচয় শুনে তোমার কি লাভ? আমরা বড়ুয়া ঘরের বধূ, যে হয় সে হয় আমরা। তোমারটাতে কি? তুমি করি নেবে পার করবে, এটাই তোমার কর্তব্য। তোমার কর্তব্য তুমি পালন করো। আমরা যে হয় সে হয়, তোমার শুনে কাজ নাই। এই কথা শুনে গোবিন্দ বলছে, আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। কিন্তু সুন্দরীগণ, আমি কিন্তু এমনি এমনি তোমাদের নৌকাতে পার করব না। 16 আনা করে এনেছো তো? রাধারানী বলছে, বলো তুমি কত চাও? আমি সামান্য 16 আনা করি। 16 আনা করি? এটা সামান্য হলো নাকি? আচ্ছা সুন্দরীগণ, তোমরা নিজেই দেখো, আমার ভাঙা নৌকা, আমার ছোট নৌকা, একজন বই দুইজন তার পক্ষে পার করা সম্ভব না। তার বেশি আমার পক্ষে পার করা সম্ভব না। তাই আমি 16 আনা করি চেয়েছি। এই কথা শুনে ললিতা বলছে, আচ্ছা নাবিক, দাঁড়াও দাঁড়াও, তুমি বলছো একজন বই দুইজন পার করতে পারবে না, তাহলে এ জগতে কি সবাই সমান ওজন হয়? কেউ 1 মনের বেশি ওজন হয়, কেউ 1 মনের কম ওজন হয়। তাই বলে কি তারাও পার হতে পারবে না? তখন নাবিক বলছে, দেখো, তোমরা যদি পার হতে চাও তাহলে আমাকে 16 আনা করে দাও, নইলে আমি তোমাদের পার করতে পারবো না। সখীগণ তখন আলোচনা করে বললেন, হ্যাঁ রে, 16 আনা করি তো আমাদের কাছে নেই, তাহলে নাবিককে কি বলি? তখন রাধারানী বলছে, হ্যাঁ গো নাবিক, তুমি তো সবই বুঝতে পারছো, এখন আমরা পেকিকিনি করতেই পারিনি। এখন যদি তুমি অত টাকা চেয়ে বসো, 16 আনা করি চেয়ে বসো, তাহলে আমরা কোত্থেকে দেব বলো? তার চেয়ে বরং তুমি এক কাজ করো, আমরা তো বিকিকিনি করতে যাচ্ছি, ফেরার পথে তোমাকে 16 আনা করি আমরা দিয়ে যাব। নাবিক বলছে, না 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 না, আগে আমার হাতে দিতে হবে 16 আনা করি, তারপর আমি তোমাদের নৌকায় তুলব, তার আগে তোমাদের কাউকে নৌকায় তুলব না। সখীগণ তো পড়ে গেলেন মহা চিন্তায়, কি করি কি করি। আচ্ছা নাবিক, বেশ, তুমি যখন 16 আনা করি ছাড়া পার করবে না, তখন তো কিছু না কিছু দিতে হবেই। তবে আমরা তোমাকে 1 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 1 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 1 আনা দিব করি, পার করে দাও
বল, হরি বল। আমি মাঝি একা না, সঙ্গে আছে আরেকজন, আমি মাঝি একা না। সঙ্গে আছে আরেকজন, একা নাই পার করি না, একা নাই পার করি না। দাঁড়াও দাঁড়াও মাঝি, হ্যাঁ বলো। তুমি বলছো এক আনাতে পার করবে না, তাই তো? না 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 না, আমি একা নাই পার করবো না, কিছুতেই পার করবো না। তাহলে তোমাকে আমরা 2 আনা করিয়ে দেব। 2 আনা করি? 2 নয়ন এক না হলে আমি 2 আনায় পার করবো না। তাহলে তোমাকে 3 আনা করিয়ে দেব। 3 পর্ব শেষ না হলে ত্রিতাপ জ্বালা না ঘুচিলে আমি 3 আনাতে পার করবো না। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। তাহলে মাঝি তোমাকে আমরা 4 আনা করিয়ে দেব। চতুর পর্ব শেষ না হলে আমি 4 আনায় কাউকে পার করি না। তাহলে 5 আনা করিয়ে দেব। তোমরা পঞ্চদত্ত জানো? জানি না। হ্যাঁ, পঞ্চদত্ত জানো কি? জানি না। পঞ্চদত্ত না জানিলে আমি 5 আনাতে পার করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে 6 আনা করিয়ে দেব। ষড়রিপু বশ না হলে আমি 6 আনাতে পার করি না। ষড়রিপু সেটা আবার কি? উফ, তোমরা এটাও জানো না ষড়রিপু কি জিনিস? ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই হচ্ছে ষড়রিপু। এই ষড়রিপু বশ না হলে 6 আনায় আমি পার করি না। বুঝেছি বুঝেছি। শোনো নবী, তাহলে তোমাকে আমরা 7 আনা করিয়ে দেব। সাথে সাথে না থাকলে আমি 7 আনাতে পার করব না। তাহলে 8 আনা করিয়ে দেব। আমি 8 আনায় পার করি না। আটা নাই পার করি না, 8 আনায় পার করি না। আটা নাই পার করি না, 8 আনায় 8 না, 8 আনায় পার করি না। বলি আটা নাই আটে না, আমি টানা টানি জানি না। আটা হরি নাই বল, আটে হরি না, বল। জানি না, 8 আনায় পার করি না, টানাটানি জানি না, 8 আনায় পার করি না, টানাটানি জানি না, 8 আনায় পার করি না। আটা নাই পার করি না, আটা নাই পার করি না। দাঁড়াও দাঁড়াও মাঝি, বলো। তুমি বলছো 8 আনাতে পার করবে না, তাই তো? না না, আমি 8 আনাতে পার করতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমাকে আমরা 9 আনা করিয়ে দেব। 9 আনা করি? তুমি আমাকে দেখছো, আমি কিন্তু 9 আনা অর্থাৎ নূতন না, আমি বহুদিনের পুরানো মাঝি। তাই নাকি? আর নববিধা ভক্তি ছাড়া আমি 9 আনাতে পার করি না। আচ্ছা বাবা, তাহলে তোমাকে আমরা পুরোপুরি 10 আনা করিয়ে দেব। আমি 10 আনাতে পার করতে পারবো না, কারণ 10 ইন্দ্রিয় বশ না হলে আমি 10 আনায় কাউকে পার করি না। এই দাঁড়াও 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 দাঁড়াও, আর একটিও কথা নয়। তোমাদের কাছে আমি কত চেয়েছি? 16 আনা করি। তোমরা 16 আনা করি দাও, অর্থাৎ 10-এ 6-এ যোগ করে 10 ইন্দ্রিয় আর ষড়রিপু দিলে তবেই আমি তোমাদের পার করব, আর তোমরা তবেই আমার নৌকায় উঠতে পারবে, তাছাড়া নয়। এই কথা শুনে রাধারানী এবং সখীগণ সকলে বললেন, বেশ তাই হবে। নাবিকের কথায় সকলে সম্মতি হলেন। নাবিক তখন সবাইকে নৌকায় চড়বার আদেশ দিলেন। আদেশ পেয়ে রায়ধনী আমার অমনি পহিলা চাপিলা ধনী নাই, পহিলা চাপিলা ধনী নাই, আয় পহিলা চাপিলা ধনী নাই, পহিলা চাপিলা ধনী নাই, নাই, পহিলা চাপিলা ধনী নাই, আর পহিলা চাপিলা ধনী নাই, পহিলা চাপিলা ধনী নাই, নাই, পহিলা চাপিলা ধনী নাই। কনক কমল তলতা তলে বিছারো, কনক কমল তলতা তলে বিছারো, কনক কমল দল তাতলে বিছারো, সুখে বৈঠল ধনী রায়, পহিলা চাপিলা ধনী রাধে নাই, রাধে, হরি বল, হরি বল। পহিলা চাপিলা ধনী নাই, নাই, পহিলা চাপিলা ধনী নাই। পহিলা চাপিলা ধনী নাই,
চাপিলা ধনে নাই। রাধারানী আবার নৌকায় তো বসলেন, নৌকায় বসে কি করছেন? গোবিন্দের দিকে লুকিয়ে লুকিয়ে পেছন থেকে দেখছেন, গোবিন্দকে দেখছেন। আর কি করছেন? ঘুমটার ফাঁকে ফাঁকে কৃষ্ণ ঘুমটার ফাঁকে ফাঁকে কৃষ্ণ ওরে দেখে, বাবা! ফাঁকে ফাঁকে কৃষ্ণ ঘুমটার দেখে, ফাঁকে ফাঁকে কৃষ্ণ ঘুমটার দেখেন। ফাঁকে ফাঁকে কৃষ্ণ দেখে, আর নয়নে চেয়ে চেয়ে ফাঁকে ফাঁকে কৃষ্ণ দেখে, ফাঁকে ফাঁকে কৃষ্ণ দেখে, বলি আর নয়নে চেয়েছে ফাঁকে ফাঁকে কৃষ্ণ দেখে, বলে চাঁদ বদল পানে ধনে আর নয়নে চেয়ে বলি চাঁদ বদন পানে ধরি, আরে নয়নে চেয়ে চেয়ে ফাঁকে ফাঁকে কৃষ্ণ দেখে, ফাঁকে ফাঁকে কৃষ্ণ দেখে। এদিকে গোবিন্দ আমার সখীগণকে বললেন, সখীগণ, সুন্দরীগণ, ওই দেখো গগন পানে চেয়ে দেখো ভীষণ মেঘ করেছে, এখনই কিন্তু ঝড় উঠবে। তাই তোমরা এক কাজ করো, শীঘ্র করে তোমরা তোমাদের ওই নীল শাড়ি মোচন করো। এই কথা শুনে রাধারানী বলছে, নাবি, তুমি আমাকে নীল শাড়ি মোচন করতে বলছো, কিন্তু তোমার ওই কালো বরণের কি হবে সেটা ভেবে দেখেছো? তার চাইতে এক কাজ করো, আমরা বরং একযোগে ভাষায়, আমরা একযোগে ভাষায়, একযোগে ভাষা, আমরা একযোগে ভাষায়, আমরা একযোগে ভাষা, আমার নীল শাড়ি তোমার কালো বরণ একযোগে ভাষায়, আমার নীল শাড়ি তোমার কালো বলি বরণ, তাহলে ঝড় আসবে না। একযোগে ভাষায়, তাহলে ঝড় আসবে না, একযোগে ভাষায়, বলি তাহলে ঝড় আসবে না, একযোগে ভাষায়, একযোগে ভাষায়, একযোগে ভাষায়। শোনো নাবি, তোমার কালো বরণ তো আর কখনো ঘুচবে না, তাই আমরা যে ঘোল এনেছি ওই ঘোল তোমার মাথায় ঢেলে সাদা করে দিই। এই কথা শুনে গোবিন্দ বলছে, দেখো সুন্দরীগণ, তোমরা ঠাট্টা করো আর যাই করো, আমি কিন্তু আর কিছু না খেয়ে নৌকা বাইতে পারবো না বলে দিলাম। অতএব গায়ে না ঢেলে ওই ঘোল আমাকে খাইয়ে দাও, তাহলে আমি চাঙ্গা হয়ে ভালোভাবে নৌকাও তো বাইতে পারবো। হঠাৎ যোগমায়ার মায়া প্রভাবে ভীষণ ঝড় উঠল, আর গোবিন্দ আমার মাঝ নদীতে নৌকা টলাতে লাগলেন। নৌকা টলাতে লাগলেন, তখন ভয়াক্রান্ত হয়ে সখীগণ গান গাইছে, কেমন ভাবে? তরি ডুবায় না হে, ডুবায় না হে, তরি ডুবায় না, বিষম তরঙ্গে তরি ডুবায় না। তোরে ডুবায় না হে, ডুবায় না হে, ডুবায় না। বিষম তরঙ্গে তরি ডুবায় না। তরি ডুবায়
মাঝে বলবে না কেউ দীনবন্ধু হরি, এই জগ মাঝে বলবে না কেউ দীনবন্ধু হরি, এই জগ মাঝে বলবে না কেউ দীনবন্ধু হরি, এই জগ মাঝে বলবে না কেউ দীনবন্ধু হরি, জগ মাঝে বলবে না কেউ দীনবন্ধু হরি। তরি ডুবায় নাহি, ডুবায় নাহি, ডুবায় না বিষম তরঙ্গে, তরি ডুবায় না। অমনি রাই কোলে করি বিনোদনে, আমি নাই কোলে করি বিনোদনে, রাই কোলে করি বিনোদনে, আমি নাই কোলে করি বিনোদনে। ঝাঁপ দিল জলে আকুল হয়ে, আমার ঝাঁপ দিল জলে আকুল হয়ে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে। অমনি ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল, আমি ঝাঁপ দিয়ে পড়িল, রাধা কৃষ্ণ যুগল হয়ে ঝাঁপ দিয়ে পড়িল, রাধা কৃষ্ণ যুগল হরি শ্রী যমুনার পক্ষ মাঝে, হরি বল হরি বল। যমুনা বক্ষ মাঝে, কৃষ্ণ যুগল ওই হয়ে, যমুনা বক্ষ মাঝে, রাধা কৃষ্ণ যুগল হয়ে, ঝাঁপ দিয়ে পড়িল, ঝাঁপ দিয়ে পড়িল। আজ রাধা গোবিন্দ যুগল হয়ে, এদিকে রাধারানী ভয়াক্রান্ত হয়ে গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরলেন, বধূ আমায় বাঁচাও। ওদিকে গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গে নিয়ে যমুনার পক্ষে ঝাঁপিয়ে পড়লেন। আর কি হলো? অমনি সেই যমুনার মনোবাসনা পূর্ণ হলো। এই যমুনাকে, যমুনা হচ্ছে গোবিন্দের সেই প্রেয়সী বিরজা। ইনি অভিশাপগ্রস্ত হয়ে যমুনায় পরিণত হয়েছিলেন। তো সাপ মোচন হবে কি করে? যেদিন রাধা গোবিন্দ যমুনার বক্ষ মাঝে সাঁতার খেলবেন নৌকা বিলাস ছলে, সেদিন ওই যমুনার মনোবাসনা পূর্ণ হবে। তাই রাধা গোবিন্দ যখন শ্রী যমুনার বক্ষ মাঝে ঝাঁপিয়ে পড়লেন, নৌকা বিলাস ছলে লীলা করতে লাগলেন, তখন সেই যমুনার মনোবাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দ যুগল বক্ষে পেয়ে, তাই ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, ভাসিতে ভাসিতে লাগিল আসিয়া, নিভৃত নিকুঞ্জ বনে, ভাসিতে ভাসিতে হরি বল হরি বল। নিভৃত নিকুঞ্জ বনে, আশা ছিল বিধি পুরাইল, দেওয়ার আশা ছিল বিধি পুরাইল। দাস জগন্নাথ ধনে, দাস জগন্নাথ ধনে, তারা কুঞ্জে সে দাঁড়ায়, তারা কুঞ্জে সে দাঁড়াইল, কুঞ্জে সে দাঁড়ায়। রাধা কুঞ্জে সে দাঁড়াইল, রাধা গোবিন্দ দোহ জলে, কুঞ্জে সে দাঁড়াইল, রাধা গোবিন্দ দোহজনে কুঞ্জে সে দাঁড়াইল। রাধা গোবিন্দ দোহ জলে, সবাই বদল ভরে জয় রাধা গোবিন্দ হরি বল হরি বল। তবে গগন ভরে জয় রাধ, রাধা গোবিন্দ দোহজনে, গগন ভরে জয় রাধ, গোবিন্দ দোহজনে, গগন ভরে জয় রাধ, রাধা গোবিন্দ দোহজনে কুঞ্জে সে দাঁড়াইল। দাস জগন্নাথ ধনে, দাস জগন্নাথ ধনে। আজ রাধা গোবিন্দ যখন নিকুঞ্জ কাননে এলেন সখীগণ সহ, সখীগণ সকলে ভিজে বসন পরিত্যাগ করে শুভ্র বসন ধারণ করে বলছে, রাধে তোরা যুগল হয়ে দাঁড়া, আমরা তোদের সেই যুগল মাধুরী দর্শন করে আমাদের নয়নের জন্ম ধন্য করি। আর অমনি সঙ্গে সঙ্গে
শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জরে শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জরে হরি হরি বল রাধে রাধে জয় জয় শ্রী রাধে ভগবানে দাঁড়াইলে রসের মঞ্জরি শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জরি পাবে দাঁড়াইল রসের মঞ্জরি সখীগণ জয় দেয় যুগল রূপ হেরে সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি সখীগণ জয় দেয় যুগল রূপ হেরে সখীগণ জয় দেয় যুগল কহেরি শ্যামবাবে দাঁড়াইল নবীনা কিশোরী শ্যামবাবে দাঁড়াইল নবীনা কিশোরী আজ মিলন হলো মিলন হলো আজ মিলন হলো মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের যমুনার বুকে মিলন হলো হরি বল হরি বল রাধা গোবিন্দে যমুনার বুকে হলো রাধা গোবিন্দে মিলন আদি মিলন হলো মিলন হলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই বলুন রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রসিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জয় জয় শ্রী রাধে রসিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো জোরে জোরে জোর से बोलो কৃষ্ণ নামে রসিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রসিয়া করো राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देवी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे दिए तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे